কোনো এক গভীর সকালে জোনপুশের উদ্দেশ্যে বাংলাদেশ টপ ফান ওবায়দুল ভাই ও মাহফুজ ভাইকে নিয়ে দিয়ে দিই স্টার্ট। এদিকে গোড়ার নিচে করে গোড়ার উপরে বসে নামতেছিলাম, বাট নামতেই দেখি এখানে কোনো গাড়ি নাই। আরে তো কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে একটা গাড়ি পেয়ে যাই, আর যাও একটা গাড়ি পাই, ওই গাড়িটা পানিতে আটকে যায়। তো বিষয় সেটা না, ঘটনার মধ্যে মূল রহস্যময় ঘটনা যেটা সেটা হলো মাত্র 12,000 টোকেন দিয়ে সুপার মেডি বের করে চলে আসি লাস্ট জোনে। আর আমরা করতে চলেছি লাস্ট জোনে জোন পুশ, এবং লাস্ট জোনে জোন পুশ করে এনিমিকে জোনে মেরে করতে চলেছি বুয়া। সো গাইজ লাস্ট জোনে জোন পুশ করে বুইয়া, তাও আবার কালাহারি ম্যাপে এই প্রথম। এর আগে কখনোই আমরা কালাহারি ম্যাপে জোন পুশ করে বুইয়া আনি নাই। এবং এই ম্যাচে কিভাবে এত সুপার মেডিকেট পেলাম, কি কি ঘটনা ঘটলো, আদৌ জোন পুশ করে বুইয়া আনতে পারলাম কিনা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। আমরা কিন্তু চলে আসছি কালাহারি ম্যাপে রাত বাইকে নিয়ে, আর এখানে কিন্তু আমরা নেমেই গাড়ি পাই না। তো আমরা কিন্তু এখানে টুকিটাকি লুট করে ফেলি, আর এখানে যেহেতু গাড়ি পাই না তাহলে সামনে যেতে হবে গাড়ির জন্য, আর সামনে কিন্তু গাড়ি থাকে গাইজ। তো আমরা কিন্তু তারপর সামনে চলে আসি গাড়ির জন্য, তারপর এখানে একটা জিপ গাড়ি পেয়ে যাই। তো এখানে কিন্তু 47টা প্লেয়ার এলাইভ, আর আমি কিন্তু মাত্র কয়েন খাইছি, আমার কাছে মাত্র আছে 600 টোকেন। তো এই টোকেনটা নিয়ে এই গাড়িটা নিয়ে আমি ডাইরেক্টলি সামনের দিকে চলে যাই টোকেন কালেক্ট করার উদ্দেশ্যে। আর এখানে তো তোমরা জানো এখানে সবখানে শুধু এনিমি আর এনিমি, আর কালাহারি মানে তো লাল হারি, তোমরা তো সেটাও জানো, সব কিছু হচ্ছে লাল, দেখা যাচ্ছে না, তো এই জন্য শুধু গাড়ি বাজে, মানে কি বলবো। তো এখানে কিন্তু আমি কয়েন কালেক্ট করতেছি গাইজ, এখানে কিন্তু অনেকগুলো টোকেন আছে এখানে। তো এখানে কয়েনগুলো কালেক্ট করে তারপর আবার যাব অন্যখানে কয়েন কালেক্ট করার জন্য। বাট এখানে কয়েনগুলো কালেক্ট করার পরে আমি যখনই সামনে যাই মনে করছি এখানে অল্প পানি, এই জন্য নামিয়ে দিই, আর এখান দিয়ে মনে করছি যে উঠে যাবে। বাট এখানে গভীরতার পানি আমি তো জানি না গাইজ, এখানে গাড়িটা আটকে যায়। তো আটকে যাওয়ার পরে সামনে চলে যায়, আর আমার কাছে কিন্তু বর্তমানে 2100 টোকেন। আর এখানে কিন্তু বাংলাদেশ টপ ফান মানে রাত বেড়াতে থাকা রানা ভাই সবাই কিন্তু ফাইট করতেছে। তো তাদের কাছেও এনিমি, আমার কাছেও কিন্তু এনিমি আছে। তো সামনে কিন্তু আমি আবারও আরেকটা গাড়ি পেয়ে যাই, বাট এটা কিন্তু জিপ গাড়ি না গাইজ। আর তোমরা তো সবাই জানো জিপ গাড়ি বা বাইক এগুলো হচ্ছে বেস্ট জোন পুশের ক্ষেত্রে, বাট এসব গাড়ি কিন্তু গাড়ি ফাটিয়ে দেয়। তো এখানে যখনই কয়েন কালেক্ট করতে আসি তখনই দেখি এনিমি ফায়ার করতেছে আমার গাড়ির মধ্যে, বাট এনিমি কিন্তু অতটা ভালো প্লেয়ার ছিল না, আমি কিন্তু এখান থেকে বেগে যাই। এখানে কিন্তু পুরো একটা স্কোয়াড ছিল, তো আমি কিন্তু এই কয়েনগুলো খেয়ে কিন্তু এখান থেকে বেগে চলে আসি। তো চলে আসার পরে ভিডিওটা কাট করে দিই, এবং আমি কিন্তু বাংলাদেশ টপ ফান এবং সবার কাছ থেকে কয়েন নেওয়ার জন্য চলে আসি। আর আমার কাছে কিন্তু এখন আছে 7200 টোকেন, প্রায় কালাহারি ম্যাপের সকল কয়েন খাওয়া শেষ। আর তোমরা অনেকেই বলো কালাহারি ম্যাপে কীভাবে জোন পুশ করি, কীভাবে কয়েন কালেক্ট করি, এই নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো অবশ্যই দিব গাইজ, তোমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার, এবং মাত্র 4000 লাইক যদি কমপ্লিট হয় ইউটিউবে, তাহলে কিন্তু আমি পরের ভিডিও চলে আসবে কালাহারি ম্যাপে কীভাবে জোন পুশ করবা। এবং বেশি বেশি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই বেশি বেশি ফলো করতে হবে। তো অবশ্যই তোমরা শেয়ার, লাইক এবং কমেন্ট এবং বেশি বেশি সাবস্ক্রাইব এবং বেশি বেশি ফলো করে দাও গাইজ, তাহলে কিন্তু নেক্সট ভিডিও চলে আসবে কীভাবে কালাহারি ম্যাপে জোন পুশ করবা এই ভিডিও। তো আমরা কিন্তু রাতবের আইডিতে থাকা রানা ভাইয়ের কাছ থেকে কয়েনগুলো নিয়ে নিই, আর এখানে কিন্তু রানা ভাইয়ের কাছ থেকে কয়েনগুলো নেওয়ার পরে হয়ে যায় আমাদের কাছে 12,000 টোকেন। আর এখানে কিন্তু ওবায়দুল ভাই বা মাহফুজ ভাই কেউ কিন্তু কয়েনই দেয় নাই গাইজ, আমরা কিন্তু সবার কাছে যাই কয়েন নেওয়ার জন্য। বাট এখানে ওবায়দুল ভাই কিন্তু খাত্তাম হয়ে যায়, তোমরা একটু পরেই দেখতে পারবা। তো এখানে কিন্তু কয়েন নেওয়ার পরে আমরা হুকগান নিয়ে চলে আসি, আর এখানে কিন্তু গাড়িতে উঠে যাই এবং জিপ গাড়িতে উঠে সামনে চলে যাই। তারপর সামনে একটা বাইক দেখতে পাই, তারপর বাইকটা নিয়ে নিই। আর এখানে কিন্তু 25টা প্লেয়ার এলাইভ, এত এলাইভের মাথায় জোনের মাঝখান দিয়ে চলে যায় মাহফুজ ভাইয়ের কাছ থেকে কয়েন নেওয়ার জন্য। বাট মাহফুজ ভাই তার আগে কিন্তু ডাউন হয়ে যায় এবং পুরো একটা স্কোয়াড কিন্তু মাহফুজ ভাইকে মেরে দেয়। তো এখানে কিন্তু আমরা কিন্তু পুরো একটা ম্যাপের মাঝখানে আসি, তো আমরা যেভাবে হোক জোনের ভিতরে যেতে হবে গাইজ, না হলে কিন্তু পুরো একটা স্কোয়াডের মাঝখানে পড়লে ডাইরেক্টলি আমাদেরকে মেরে দিবে। আর আমরা কিন্তু চাই না কখনোই 12,000 টোকেন নিয়ে মারা খাওয়ার জন্য। তো এখানে কিন্তু 23টা প্লেয়ার যেহেতু অ্যালাইভ, এই জন্য ডাইরেক্টলি আমরা জোনের ভিতরে চলে যাই। আর এখানে কিন্তু কালার ম্যাপে মানে লাল হাড়ি সব কিছু কিন্তু লাল লাল গাড়ি, এইখানে ওইখানে সবখানে শুধু আটকে, মানে কি বলবো। তো এখানে ডাইরেক্টলি আমরা জোনের ভিতরে চলে আসি, আর সবার আগে আমাদের মাহফুজ ভাই মানে 1 নম্বর বাইকে কিন্তু রিয়াপ দিতে হবে, দেওয়ার পরে বক্স খুলতে হবে। আর এই বক্স খুলে দেখি কতগুলো সুপার মেডি পাই, দেখা যাক। তো এখানে কিন্তু মাহফুজ ভাইকে রিয়াপ দিয়ে দিই, আর মাত্র আমার কাছে আছে 11,000 টোকেন। আর এখানে কিন্তু দেখো 26টা প্লেয়ার অ্যালাইভ হয়ে গেছে। তো তারপর কিন্তু আমরা ডাইরেক্টলি বক্স খোলার জন্য চলে আসি এইখানে, আর এখানে ডাইরেক্টলি প্যাক করে ফেলি। আর এখানে প্যাক করে ডাইরেক্টলি বক্স খোলা শুরু করি। এইখানে দেখতে পাচ্ছ বক্স কিন্তু খুলতেছি, বাট ওরকম আহামরি কোনো সুপার মেডিকেট পাই না। আর আমার কাছে কিন্তু মাত্র আছে 4,400 টোকেন। আর এখানে কিন্তু মাহফুজ ভাই আবারও ডাউন, সাথে কিন্তু বাংলাদেশ টপ ফান ভাইও কিন্তু খাতাম হয়ে গেছে। তো এখানে কিন্তু আবারও তাদেরকে রিয়াপ দিয়ে দিই, আর আমার কাছে কিন্তু মাত্র 3,500 টোকেন আছে। তো এই টোকেনগুলো নিয়ে ডাইরেক্টলি লাস্ট জোনে রিয়াপ দিতে হবে, এই জন্য ডাইরেক্টলি জোনের দিকে রওনা করে, যেহেতু সুপার মিডিও কিন্তু অতটা পাই না, তাহলে আমরা জোন পুশ করে বুই আনবো কীভাবে। তো দেখা যাক গাইজ কই থেকে এত সুপার মিডি পাইছি, তোমরা এইটুকু দেখতে থাকো গাইজ। তো এখানে কিন্তু ডাইরেক্টলি আমরা জোনে চলে আসি, আর জোনে আসতে না
আসে দেখি ওবায়দুল ভাই কিন্তু শেষ। তো ওবায়দুল ভাইকে মারার পরে ডাইরেক্টলি আমরা বেন্ডিংয়ে চলে আসি ওবায়দুল ভাইকে রিয়াব দেওয়ার জন্য। আর এখানে কিন্তু 3800 টোকেন আমার কাছে আছে। তো রিয়াব দেওয়ার পরে কিন্তু 3200 টোকেন হয়ে যায়। তো এইগুলো টোকেন দিয়ে ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। আর এখানে কিন্তু 19টা প্লেয়ার এলাইভ। তো জোনের দিকে আসার পরে গোপন সূত্রে জানতে পারি মাহফুজ ভাইয়ের কাছে নাকি 20টার মতো সুপার মেডিকেট আছে। আর এই 20টা সুপার মেডিকেট পাইছে একটা জোন পুষারকে মেরে। তো তারপর মাহফুজ ভাই আমাকে ডাকতেছিল যে সুপার মেডিকেটগুলো নেওয়ার জন্য। তো এখানে কিন্তু প্রান্ত ভাই কিন্তু শেষ ওবায়দুল ভাই থাকা। তো এখানে কিন্তু ডাইরেক্টলি মাহফুজ ভাই চলে আসে জোন থেকে। আর আমি কিন্তু এখানে চলে আসি মাহফুজ ভাইয়ের কাছে। বাট এখানে সুপার মেডিকেট সবগুলো দিয়ে দেয়। বাট পিছ থেকে কিন্তু এনিমি আমাকে মারছিল। তারপর আমি গ্লোয়াল ফালে সকল সুপার মেডিকেট নিয়ে নিই। আর আমার কাছে হয়ে যায় 32টা সুপার মেডিকেট। আর এতগুলো সুপার মেডিকেট হয়ে যায় 12,000 টোকেন দিয়ে 12টার মতো সুপার মেডিকেট পাইছি। আর এখানে কিন্তু মাহফুজ ভাই 20টার মতো সুপার মেডিকেট আমাকে দিয়ে দেয়। তো এখানে কিন্তু আমি আবার জোনের দিকে ঢুকে যাই ওবায়দুল ভাইকে রিয়াব দেওয়ার জন্য। আর এখানে কিন্তু পাশেই বেন্ডিং। তো এখানে বেন্ডিংয়ে চলে আসি এবং ওবায়দুল ভাইকে রিয়াব দিয়ে দিই। আর রিয়াব দেওয়ার পরে আমার কাছে আছে মাত্র 2600 টোকেন। মানে লাস্ট জন্য একবার রিয়াব দেওয়া যাবে, আর একবার রিয়াব দেওয়া যাবে না পুরো টিমকে। তো এখানে আমি আবার ঘুরাঘুরি করা শুরু করি। আর এখানে কিন্তু 12টা প্লেয়ার এলাইভ। আর এই 12টা প্লেয়ারের সবগুলাকে মারার পরে একটা প্লেয়ারকে আমরা জোনে মারবো। তো দেখা যাক গাইস। তো কিছুক্ষণের ভিতরে দেখি 5টা প্লেয়ার এলাইভ হয়ে গেছে। আর এখানে কিন্তু 4টা প্লেয়ারে কিন্তু আমাদের আরেকটা প্লেয়ার হচ্ছে এনিমি। তো তারপর সবাইকে বলে দিকে এনিমি যেন না মারতে, যেহেতু সুপার মেডিকেট আমরা দেখবো যে সুপার মেডিকেট দিয়ে বুয়ে আনতে পারি কিনা কালাহারি ম্যাপে। তারপর কিন্তু আমরা ঘুরাঘুরি করা শুরু করি। এখানে আর কেউ কিন্তু ওই প্লেয়ারটা কি মারে না। এখানে কিন্তু সবাই ঘুরতেছে, শুধু এনিমিটা খুঁজে যায় এনিমিটা কোথায়। তো এখানে কিন্তু ওবায়দুল ভাই মারার জন্য যায়। এখানে দেখো আমি কিন্তু না বলার পরে কিন্তু ওবায়দুল ভাই যাচ্ছে যে মারার জন্য। তো আমি কিন্তু না করছিলাম, তারপরে কিন্তু মারার জন্য যাচ্ছিল। তো মেরে দিলে আর কি করার গাইছে, এই জন্য আমি আর কিছু বলি না। বাট ওবায়দুল ভাই মারতে গিয়ে নিজেই তারপর এনিমির হাতে মারা খেয়ে যায়। এখানে ওবায়দুল ভাই মরে যাওয়ার পরে মাহফুজ ভাই কিন্তু ডাইরেক্টলি জোনে মরে যায়। আর এখানে কিন্তু এলাইভ আছি আমি আর বাংলাদেশ টপার মানে রাত ভাই আইডিতে থাকা রানা ভাই। তো দেখা যাক গাইছে এই জোনের পরে আরেকজন আছে, জোনটা এক পাশ থেকে আর অপর যাবে। তারপর কিন্তু আমরা জোন পুশ করে বুয়ে আনবো গাইস। তো দেখা যাক আমরা বুয়ে আনতে পারি কিনা। তাই যদি বুয়ে আনতে পারি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি গাড়ির সেফটির জন্য আর এদিকে যাই না, কারণ ওদিকে কিন্তু এনিমিটা আছে। তো এই আমার পিছেই কিন্তু জোনটা পড়েছে গাইস। তো এই জন্য ডাইরেক্টলি আমরা একটু দেখতেছি যে এনিমিটা আছে কিনা। তো এখানে রাত ভাইয়ের আইডিতে থাকা রানা ভাই কিন্তু ওপাশ থেকে হালকা একটু ড্যামেজ দিচ্ছে যেন টিম আপ যেন না করে এই জন্য। তো এখানে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু জোনটা শুরু হয়ে যাবে। আর জোনটা এক পাশ থেকে অপর পাশ আসার পরে যখনই থামবে তারপরেই জোনটা যখন শুরু হবে তখনই কিন্তু আমরা জোন পুশ করে বুয়ে আনার ট্রাই করবো গাইস। তো এখানে কিন্তু ফাইনালি জোনটা শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু বাংলাদেশ টফান ভাইয়ের আইডিতে থাকা রানা ভাইকে বলতে দিতাম পিছিয়ে আসার জন্য। আর আমি কিন্তু ডাইরেক্টলি পিছিয়ে চলে আসি যেন এনিমিটা সামনের দিকে চলে আসে, নাহলে কিন্তু এনিমিটা মরে যাবে গাইস। আর এখানে কিন্তু কালাহারি ম্যাপে কিন্তু আমি আগে কখনো ট্রাই করিও নাই জোন পুশ করে বুয়ে আনার। তো এখানে কিন্তু ডাইরেক্টলি উপরে জোনটা হয়, এই জন্য আমি ডাইরেক্টলি হুক গান দিয়ে ডাইরেক্টলি উপরে উঠে যাই গাইস। আর একদম সেফটিভাবে বসে যায়। আর এনিমি কিন্তু আমাকে ফায়ার করতেছিল। তো এখানে উঠে বসার পরে দেখি রাত ভাইকে সেই লেভেলের ড্যামেজ দিয়েছে এনিমি এবং 1v1 হইতেছে। আর আমি কিন্তু উপর থেকে দেখতেছি গাইস। আর আমি কিন্তু উপর থেকে ফ্যাক ফায়ার দিচ্ছি যেন এনিমি বাংলাদেশ টফানকে যেন না মারতে পারে, নাহলে মারার পরে কিন্তু ডাইরেক্টলি হুক গান দিয়ে আমার উপরে আসি কিন্তু ফায়ার করবে এই জন্য। তো এখানে কিন্তু ডাইরেক্টলি চলে আসে। আর আমার কাছে কিন্তু যেহেতু 2900 টাকার পাশে কিন্তু বক্স ছিল গাইস। তো এই জন্য ডাইরেক্টলি এখানে দেখি অনেকগুলো লুট বক্সও আছে। তো এই জন্য ডাইরেক্টলি আমি বক্সে চলে যাই। আর এখানে কিন্তু বক্সে যাওয়ার আগে কিন্তু আমি ডাইরেক্টলি লুট বক্সগুলো লুটি, বাট লুট বক্সে কিছুই নাই গাইস। তো এই জন্য বক্সে চলে আসি, যেহেতু সময় নেই। বাট বক্সে আসি একটা সুপার মেডিকেট পাই, মানে একটা সুপার মেডিকেট আমি মেরে দিই, ওই সুপার মেডিকেটটাই পাই। তারপর আমি ডাইরেক্টলি লুট বক্সগুলোতে লুটি, বাট লুট বক্সগুলোতে আহামরি অন্য কোনো কিছুই নাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ গাইস লুট বক্স লুটতে লুটতে এবং বক্স খুলতে খুলতে কিন্তু জোনটা মিলে গেছে এবং জোনটা মিলার পরে কিন্তু জোনটা শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে কিন্তু জোন পুশ করে বুয়ে আনতে হবে গাইস। তো দেখা যাক গাইস জোন পুশ করে বুয়ে আনতে পারি কিনা। তো এখানে কিন্তু আমার কাছে অনেকগুলো নর্মাল মেডিকেট ছিল, সকল কিছু ফালাই দিচ্ছি গাইস। আর এখনই কিন্তু প্রথম গাইস, আমরা কিন্তু এর আগে কখনো ট্রাই করি নাই কালাহারি ম্যাপে জোন পুশ করে বুয়ে আনার। তো দেখা যাক গাইস জোন পুশ করে বুয়ে আনতে পারে কিনা। তো এখানে কিন্তু আমি অলরেডি সুপার ইনহেলার একটা মেরে দিই। আর এখানে কিন্তু আমি সুপার মেডিকেট মারা শুরু করি, কারণ জোনের ভিতরে অলরেডি ঢুকে গেছি। আর জোনটা কিন্তু দেখো কীভাবে যাচ্ছে, জোনটা কিন্তু অনেকটা স্লোলি যাচ্ছে গাইস। মানে এত বড় জোন এত আস্তে আস্তে যাচ্ছে, মানে কি বলবো। তো এখানে কিন্তু আমাদের রাত ভাই কিন্তু এখনও এনিমির সাথে মজা করতেছে, মানে কি বলবো। এখানে কিন্তু রাত ভাইকে বলে দিয়েছিলাম যে তাড়াতাড়ি মরার জন্য, বাট রাত ভাই কিন্তু এনিমির সাথে মজা করতেছিল গাইস। তো এখানে কিন্তু আমি সুপার মেডিকেট মারতেছি। তোমরা আমার সুপার মেডিকের দিকে দেখো, কালাহারি ম্যাপে কিন্তু অনেকটাই হেলথ বেশি কাটে গাইস। আর আমরা কিন্তু আগে কখনো ট্রাই করি নাই, আগেও বলে দিলাম। তো দেখা যাক আমরা জোন পুশ করে বই আনতে পারি কিনা। যদি জোন পুশ করে বই আনতে পারি তোমরা অবশ্যই ফলো করে দিও ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা বলিও না গাইস কতগুলা লাগছে সুপার মেডিকেট, অবশ্যই কাউন্ট করে জানাও, অবশ্যই কমেন্ট করে জানাও গাইস। তো এখানে কিন্তু আমি সুপার মেডিকেট মারতেছি। আর আমার হেলথের দিকে দেখো গাইস, হেলথ কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু দেখো মানে সুপার মেডিকেট কিন্তু ছাড়তেছি না, সেকেন্ডের উপর সেকেন্ড কিন্তু মারতেছি। আর এখানে কিন্তু আমাদের রাত ভাই কিন্তু জোনে চলে গেছে এবং জোনে কিন্তু
কিন্তু ডাউনও হয়ে গেছে। তো দেখা যাক জোনটা কিন্তু পুরোটা ছোট হয়ে গেছে, আর কিছুক্ষণের ভিতরে কিন্তু জোনটা মিলে যাবে। তো কতগুলো সুপার মিডিয়াম লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো এখানে কিন্তু জোনটা অলরেডি ছোট হয়ে যেতেছে, আর আমার হেলথের দিকে দেখো আমার হেলথ কিন্তু অর্ধেকেরও বেশি হয়ে যেতেছে গাইস। আর এখানে কিন্তু জোনটা প্রায় ছোট হয়ে গেছে, আর কিছুক্ষণের ভিতরে কিন্তু জোনটা মিলে যাবে। তো কিছুক্ষণের ভিতরে কিন্তু জোনটা মিলে গেছে গাইস, আর জোনটা মিলার পরে কিন্তু আমি সুপার মিডিয়াম মারতেছি গাইস। তারপরে কিন্তু এনিমিটা মরতেছে না গাইস, তারপর আরেকটা সুপার মিডিয়াম মেরে দিই, তারপরে মরে না। তারপর যখনই আরেকটা মারবো তখনই প্লেয়ারটা এনিমিট হয়ে যায় আর আমাদের হয়ে যায় বুইয়া। সো গাইজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।